স্বামী তার স্ত্রীকে স্ত্রীর সাথে কি ধরনের আচরণ করে, স্ত্রী তার স্বামীর সাথে কি ধরনের আচরণ করে, সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করে, পিতামাতা সন্তানদের সাথে কেমন আচরণ করে, চেয়ারম্যান মেম্বার জনগণের সাথে কেমন আচরণ করে, জনগণ তাদের সাথে কেমন আচরণ করে, এই সমস্ত কিছু রেকর্ডারের মধ্যে থাকবে কি থাকবে না? সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে। এবার তাহলে আমরা যাই, দুনিয়ার জিন্দেগি দেখলাম আমরা যা কিছু করবো রেকর্ড হচ্ছে। তাহলে এবার পরকালে কিয়ামতের ময়দানে চলে যায়। এখন আর দুনিয়াতে আমরা পরকালে আছি মনে করেন। এই যে আমলনামার কিতাব পেয়ে গেলাম, যখন হাতে দেবে বান্দা একটা একটা করে দেখতে পাবে, তখন বান্দা দেখার পর অবাক হয়ে যাবে যে ছোট্ট ক্ষুদ্র একটা বিষয়, আমি একটি মিথ্যা কথা বলেছিলাম, সেই কথাটাও তো আমলনামার মধ্যে বাদ পড়ে নাই। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব? ওই দিন বান্দা কি বলবে সেই কথাটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وأقرأ إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি সময় খুব কম পাবো, অল্প সময়। এর মধ্যে আমি সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমলনামা, আমরা যে বলি যে মানুষের আমলনামা, সে আমলনামার বিষয়ে আলোচনা করা হয়েছে। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, কেন পাঠালেন, আর তার বিচার ফাইসালা কি হবে, আমলনামা কি হবে, সেই আলোচনায় এই আয়াতে কারিমার মধ্যে করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এখান থেকে আলোচনা শোনার জন্য, বোঝার জন্য
এবং শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, দামি করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই যে বনি আদমকে যে দামি করে সৃষ্টি করা হয়েছে মাখলুকাত করে, এরকম দামি করে আল্লাহ অন্য কোন জাতিকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম তোমাদেরকে আমি সম্মানিত করেছি, তোমাদেরকে আমি দামি করে সৃষ্টি করেছি। তোমাদের মতো দামি করে সম্মানিত করে অন্য কোন জাতিকে, অন্য কোন মাখলুকাতকে আমি সৃষ্টি করি নাই, বরং সুবহানাল্লাহ। তোমাদেরকে এত দামি করে সৃষ্টি করলাম, তৈরি করলাম, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। কেন পাঠালাম? তোমাদেরকে এত দামি করে সৃষ্টি করেছি তোমাদেরকে আমার আনুগত্য ইবাদত করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, গোলাম আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি, তার লক্ষ্য উদ্দেশ্যই হলো আমার আনুগত্য ইবাদত করবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর আনুগত্য ইবাদত করবে। এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দামি করে জন্য আমি তৈরি করেছি, তোমাদেরকে আবার ভাষা শিক্ষা দিয়েছি, জবান দিয়েছি, মনের কথাগুলো ব্যক্ত করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আমি রব আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে আমি যেভাবে দামি করে সৃষ্টি করে আবার তোমাদেরকে ভাষা শিক্ষা দিলাম। তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখো গোলামেরা, এরকম ভাবে অন্য কোন জাতিকে মাখলুকাত এরকম ভাষা শিক্ষা দিয়েছে কিনা? আছে? একটারও নয়। আল্লাহ তাআলা শুধুমাত্র যত মাখলুকাত সৃষ্টি করেছেন তাদের মধ্য থেকে মানুষদেরকে তার জবান দিয়েছেন তার মনের ভাব প্রকাশ করার জন্য। এই যে পবিত্র জবান দিয়েছেন আল্লাহ, এই মুখটাকে পবিত্র করে দিয়েছেন। এই জবান দিয়ে আল্লাহ প্রশংসা করতে হবে, বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি, তোমরা আমার আনুগত্য করবে, আমার প্রশংসা করবে। এই জন্য কিন্তু দেখা যায় মানুষ তো আল্লাহর প্রশংসা না করে দুনিয়ার মাখলুকাতের প্রশংসা করে। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা চিন্তা করুন একবার, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, দুনিয়ার কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মানুষ, কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার কেউ আমার বিষয় নিয়ে চিন্তা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার যখন মায়ের পেটের ভিতরে রূহ এসে গেছে, খাবারের প্রয়োজন হয়ে গেছে, তখন আল্লাহ খাবার খাওয়িয়েছেন। আমার নাভির সাথে, মায়ের নাভির সাথে তার লাগিয়ে দিয়ে আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। মুখের মধ্যে কোনো পচাযুক্ত খাবার লাগাই নাই। এই মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান, গোলামেরা রে, আমি পেটের ভিতরে, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, ইচ্ছা করলে মুখ দিয়ে তোমার জবান দিয়ে খাবার ঢোকাতে পারতাম। আমি না ওই পচা রক্ত তোমার মুখের মধ্যে লাগাই না, আমি মুখটাকে পবিত্র রেখে দিয়েছি। তার কারণ হলো তুমি আমার প্রশংসা করবে। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, তিনি আমাদেরকে কত চমৎকার চেহারা দিয়ে কত সুন্দর করে দামি করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলে, গোলাম রে, তোমার যদি এই দামিটা, তোমার এই দামি করে সৃষ্টি করেছি, এটা যদি তুমি বোঝো, তুমি যদি আমার আনুগত্য করতে পারো, তাহলে তোমাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব। আমার আনুগত্য, আমার হুকুম যদি মানো, পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের জন্য এই আসমান জমিন, এরকম আসমান জমিন পৃথিবী, 10টা পৃথিবীর সর্বনিম্ন জান্নাত যেটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, বান্দাদেরকে দিবেন। তার এত দূরত্ব, বিশালতা, এই পৃথিবীর 10টা পৃথিবীর সম পরিমাণ একটা জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত দামি করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি। আর তোমরা যদি আমার আনুগত্য করো, হুকুম মানো, পালন করো,
আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি প্রশংসা না করো, আমার হুকুম না মানো, শয়তানের আনুগত্য করো, শয়তানের পথে চলো, শয়তানের পথ শয়তানের মত অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শয়তান যে জায়গায়, আমি তোমাদেরকে সে জায়গায় নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলে। আবার ভেঙে আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করে এমনি ছেড়ে দেই নাই। আল্লাহ কোরআনে কারিমার মধ্যে ঘোষণা করলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভেবেছো, তুমি কি মনে করো তোমাকে আমি সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দিয়েছি, আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে জবাবদিহি করবে না, এটা কি তুমি ভেবেছো, মনে করেছো? না না, প্রত্যেকটা মানুষকে আমার কাছে আসতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে তোমাকে আসতেই হবে ফিরে। আমি এমন রব, আমি এমন স্রষ্টা তোমার, সামিউন বাসীর, আমি সব দেখি, সব শুনি, আমি সব জানি, সমস্ত কিছু জানেন এবং শুনেন কে? আল্লাহ সব জানেন, সব শুনেন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে করেছো পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি এমনি এমনি তুমি যা ইচ্ছা তাই করবে, আর আমার কাছে ফিরে আসবে না, জবাবদিহি করতে হবে, এরকম নয়। বান্দা তুমি একবার চিন্তা করো, আমার কাছে কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। আমার কাছে ফিরে আসতে হবে, তুমি এটা কখনো ভেবো না তুমি যা করতেছো আমি আল্লাহ জানি না, এমনটা নয়। তুমি যা করো আমি আল্লাহ তা শুনি না, এমনটা নয়। তুমি যা করো আমি আল্লাহ দেখি না, এমনটা নয়। আমি তোমার সব শুনি, সব জানি, সবকিছু খবর রাখি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনের একটা মুহূর্ত, একটা সেকেন্ড সময় বাকি যাবে না, আমি আল্লাহ যেটার খবর রাখি না। তোমার জীবনের সারা জীবনের সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখি। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোন কথা নয়, এমন কোন কাজ নয়, এমন কোন লফজ নয়, এমন কোন কর্ম নয় যেটা আল্লাহ তাআলা রেকর্ড করে রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে আমি সেট আপ করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। আল্লাহ কি লাগিয়ে দিয়েছেন, কি স্থাপন করে দিয়েছেন, কি সেট আপ করে দিয়েছেন? আল্লাহ বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। আমি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে একটা রেকর্ডার লাগিয়ে দিয়েছি। আপনি বলবেন, কিভাবে রেকর্ডার লাগাবে? মানুষের ঘরের মধ্যে কি রেকর্ডার লাগানো যায় কিনা? এটা কি সম্ভব? এই কথাটা যদি আমি আরো 20 বছর পূর্বে বলতাম, কথাটা বিশ্বাস হতো না, বুঝতে সমস্যা হয়ে যেত, বুঝে আসতো না। কিন্তু এই কোরআনে কারিমার মধ্যে 500 আয়াতে কারিমা রয়েছে বিজ্ঞান বিষয়ে, গবেষণা বিষয়ে। আপনি এক একটা ওয়ার্ড ধরে গবেষণা করবেন, আপনি রিসার্চ করবেন, যত গবেষণা করবেন তত কিছু আবিষ্কার বিষয়ে 500 আয়াত রয়েছে। এই যে বিজ্ঞানীরা গবেষণা করে করে একটা জিনিস আবিষ্কার করছে, এগুলো কি বিজ্ঞানের বাণী? এই সমস্ত তথ্যগুলো বিজ্ঞান নিয়েছে কোরআনে কারিমা থেকে। কোত্থেকে? কোরআন থেকে। আমার বন্ধুগণ, বিজ্ঞান যখন এই মোবাইল তৈরি করেছে, তখন এটা আমাদের বুঝতে আরো সহজ হয়ে গেছে। এই মোবাইলের মধ্যে 2টা কার্ড রয়েছে। কয়টা কার্ড? 2টা কার্ড, একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড।
সিম কার্ডে কথা হয়, মেমোরি কার্ডে রেকর্ড হয়, আছে না নাই? আছে। প্রত্যেকটা ফোনের মধ্যে দুইটা কার্ড রয়েছে, সিম কার্ড এবং মেমোরি কার্ড। এই যে মেমোরি কার্ড তামার তৈরি, মানুষ তৈরি করেছে। ছোট্ট জ্ঞান, অল্প জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন। এই ছোট্ট জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, তাদের জ্ঞান দিয়ে তামার তৈরি ছোট্ট একটা মেমোরি তৈরি করলেন। এই মেমোরির মধ্যে হাজার হাজার কথা রেকর্ড করা আছে না নাই? হাজার হাজার কথা রেকর্ড করা আছে। আপনি ইচ্ছা করলে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে পারেন, রেকর্ড করতে পারেন। ইচ্ছা করলে কোরআনের আলোচনা শুনতে পারেন। ইচ্ছা করলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতে পারেন। ইচ্ছা করলে ইসলামিক গজলগুলো শুনতে পারেন। আবার ইচ্ছা করলে গান বাজনা শুনতে পারেন। অশ্লীলতাও কিছু আছে, সেটাও আপনি দেখতে পারেন, শুনতে পারেন। মানুষ এই মোবাইল দিয়ে জান্নাত অর্জন করবে, মোবাইল দিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যদি আপনি সৎ পথে ব্যয় করেন, এই মোবাইলের সৎ ব্যবহার করেন, এই মোবাইল আবিষ্কার করার পরে মানুষ কত সহজ হয়ে গেছে। এখান থেকে আমেরিকাতে আপনি কথা বলবেন, সৌদি আরবের খবর নেবেন, মুহূর্তের মধ্যেই ফোন করা যায়। যায় কি যায় না? যায় না? এটা ভালো কিছু, ভালো জিনিস। আপনি মোবাইলের মধ্যে সার্চ করবেন। এই যে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি, মাহফিলে যাই, আমার মিডিয়া রয়েছে, সার্চ দিবেন, চলে আসবে কথাটা। মুহূর্তের মধ্যে আপনি পেয়ে যাবেন, আলোচনা শুনতে পারবেন। বাংলাদেশে বহু বড় বড় স্কলারশিপ রয়েছে, ইসলামিক, তাদের আলোচনা রয়েছে, শুনতে পান। আবার গান বাজনাও রয়েছে। আপনি ইচ্ছা করলে ভালো কিছু করতে পারেন। মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শোনেন, ওয়াজ শোনেন, সওয়াব আছে না নাই? কথা বলেন না কেন? সওয়াব আছে না নাই? সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। যদি আপনি অশ্লীল কিছু দেখেন, গান বাজনা শুনেন, আপনার আমল নামায় গুনাহ হবে কি হবে না? মনে হয় হবে না? হবে, গুনাহ হবে। তাহলে আপনি ভালো কিছু করতে পারেন, মোবাইল দিয়ে সওয়াব অর্জন করতে পারেন, আবার গুনাহ আপনার আবার নামায় গুনাহ হয়ে যায়। এরকম হয়। তাহলে এই কথাটা যদি আমি আরো 20 বছর পূর্বে বলতাম, বোঝা আসতো না। এই যে রেকর্ডার লাগানো হয়েছে, এটার মধ্যে হাজার হাজার কথা রেকর্ড করে রাখা যায়। আল্লাহ বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে রেকর্ডার লাগিয়ে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, সেটআপ করে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। আর আমি কিয়ামতের ময়দানে এটা বের করব, কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। একটি কিতাব আকারে, পুস্তক আকারে, বই আকারে আমি এটা বের করব। যেটা আমরা বলি আমলনামা, এইটাই আমাদের কিয়ামতের ময়দানে এটাই হয়ে যাবে আমাদের আমলনামা। এটা আমাদের আমলনামার কিতাব হয়ে যাবে। আপনি একবার আপনার বিবেক খাটান, চিন্তা করুন, মাথা খাটান। যদি ছোট্ট একটা মেমোরি তৈরি করে মানুষ এটা করতে পারে, তাহলে যে মহান আল্লাহ তাআলা, তিনি আপনার সারা জীবনের সব কিছু কেন রেকর্ড করতে পারবেন না? তার কাছে তো আরো সহজ। কারণ আমাদের কোনো চেহারা ছিল না, মডেল ছিল না। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে নাকি? আছে? নাই। কেন? তো চেহারা তৈরি করলেন কে? আল্লাহ তাআলা। যিনি নতুন নতুন মডেল সাপ্লাই দিচ্ছেন, যিনি তৈরি করছেন, তাহলে সে আল্লাহ। মানুষ যদি রেকর্ড করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত কিছু রেকর্ড করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা পারেন। আমার ভাইরা, চিন্তা করুন, আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যেখানে যা করবেন, সমস্ত কিছু আপনার রেকর্ডারের মধ্যে রেকর্ড হচ্ছে। আপনি চিন্তা করেন, দুনিয়ার যে মেমোরি তৈরি করা হয়েছে, এটা এই মোবাইলের মধ্যে একটা ফাংশন রয়েছে, অল ডিলিট। যদি চাপ লাগে, আপনার মেমোরিতে যা আছে সব মুহূর্তের মধ্যে ডিলিট হয়ে যায়, শেষ হয়ে যায়। এই মেমোরিটা আবার কখনো অকেজ হয়ে যায়, নষ্ট হতে পারে। এই ফোনটা যদি পানির মধ্যে পড়ে যায়, 1 ঘন্টা থাকলে নষ্ট হয়ে যাবে, আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যে রেকর্ডার আমার আপনার ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছেন, এটা কোনোদিন অকেজ হবে, ডিলিট হবে, এটা কোনোদিন বাতিল হবে,
কোনদিন বাতিল হবে না। মানুষ এই রেকর্ডটা নিয়ে মৃত্যুবরণ করবে। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ এই রেকর্ডের সময় আপনাকে জিন্দা করবেন, হাজির করবেন। এখান থেকে আল্লাহ তার আমলনামার কিতাব আপনাকে সামনে তুলে ধরা হবে। অবাক করা জিনিস, আমার ভাইয়েরা, যখন রেকর্ডার আপনার সামনে তুলে ধরা হবে তখন কি অবস্থা হয়ে যাবে? আমরা দুনিয়াতে বহু মানুষের জীবনী আমরা রেকর্ড করি, তাদের জীবনী লেখা হয়। আপনি যখন, যদি আপনি নবীদের জীবনী চান, লাইব্রেরিয়ান আপনাকে জীবনী দিবে। অমুক সাহাবীর জীবনী চান, আপনাকে দিবে। কাজী নজরুলের জীবনী চান, তাকে আপনাকে দিবে। এভাবে অনেক মানুষের জীবনী রয়েছে, লেখা হয়। আপনার কিয়ামতের ময়দানে আপনার জীবনীটা যখন প্রকাশ করা হবে, আপনি পড়তে পড়তে দেখবেন আপনি কোথায় কি করেছেন, কোথায় কি করেছেন, ভালো মন্দ। আল্লাহ তাআলা তখন ওই দিন কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাবটা যখন ঘাট থেকে বের করে আমলনামার কিতাব দেওয়া হবে, ইকরা, তুমি পড়ো, কাফা বিকা নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি কিতাব পড়ো তোমার আমলনামার, আর তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওই দিন বান্দা তখন উল্টাবে, দেখবে কিতাবের মধ্যে কি আছে দেখি তো। পৃষ্ঠা উল্টাবে, দেখবে এই তো আমার আমল, এই তো আমার নাম রাখা, এই তো আমার পিতার নাম, এই তো আমার মায়ের নাম, এই যে আমার বেড়ে ওঠা, এই যে আমার ছোটবেলার খেলাধুলার বয়স, এই যে আমার লেখাপড়ার জীবন, এই যে আমার কর্মজীবন, এই যে আমার ব্যস্ত জীবন। এভাবে পড়তে পড়তে পৃষ্ঠা উল্টাবে একটা একটা, তার সমস্ত কিছু ওখানে ধরা পড়ে যাবে। দেখতে থাকবেন, সমস্ত কিছু পেয়ে যাবে। আপনি ছোট্টবেলায় যখন আপনার বয়স 8 থেকে 10 বছর, 7-8 বছর, 10 বছরের বাচ্চাগুলো মানুষের গাছের বড়ই খায়, আম খায়, কাঁঠাল খায়, চুরি করে খায়, কি খায় না? বুঝে না, ওরা খায়। তখন আপনি দেখবেন এই যে মানুষের গাছের কোনো কিছু খাওয়া হয়েছে সেটা আপনার আমলনামার মধ্যে আছে। আপনি লুকায় একটা মিথ্যা কথা বলেছেন, সেটা আপনার আমলনামার মধ্যে রয়েছে। মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, সেটা আপনার আমলনামার মধ্যে রয়েছে। আপনি ওজনে কম দিয়েছেন, সেটা আমলনামার মধ্যে ধরা পড়ে যাবে মুহূর্তের মধ্যেই। আপনি প্রতারণা করেছেন, মানুষের গীবত করেছেন, মানুষের ক্ষতি করেছেন, গোপনে আড়ালে রাত্রিবেলা কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে নাই, বুঝে নাই, কিন্তু আপনি একা একা যখন মানুষের ক্ষতি করেছেন সেটাও দেখবেন আপনার আমলনামার মধ্যে ওই দিন প্রকাশিত হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? আপনি ফল বিক্রি করতে যে ওজনে কম দিয়েছেন, এই যে গত সিজন গেল গরমের প্রচন্ড, আমি এক দোকানে ফল কিনতে গেলাম, বললাম 1 কেজি আপেল দেন। 1 কেজি আপেল যখন মাপ দিয়েছে দেখলাম যে 5টা 1 কেজি হয়ে গেল। আমি মাঝে মাঝে আপেল কিনি, 1 কেজি আপেল হয় 7 থেকে 8টা, কমসে কম 7-8টা, 5টা 1 কেজি হয়ে গেল, মিলে না হিসাবে। ওজনে কোনো ঝামেলা আছে নাকি? আমি খেয়াল করলাম, দেখলাম দোকানদারের মাথার উপরে একটা ঝুরি ফ্যান, কেউ বলে এটা জালি ফ্যান, আছে না নাই? এটা শৈল বাতাস লাগে, সামনে একটা ডিজিটাল মিটার। এখন তো মিটার বেরিয়েছে, আগে হাতে মাপযোগ করতে, এখন ডিজিটাল মিটার। আগে তো শুনতাম হাতের মাপের মধ্যে ঝামেলা আছে, এখন ডিজিটাল মিটারে ঝামেলা আছে না নাই? আমি দেখলাম 1 কেজি আপেল হয়ে গেল 5টা। আমি বললাম, ভাইজান আপনার মাথার উপরে ফ্যানটা, ফ্যানের সুইচটা বন্ধ করেন। হুজুর ফ্যানের সাথে ওজনের সাথে সম্পর্ক কি? আমি বললাম আপনি বন্ধ করেন। যে মাত্র ফ্যানের সুইচ বন্ধ করেছে, 1 কেজি ওজনের আপেল 700 গ্রাম হয়ে গেছে। 300 গ্রাম কি বাতাস? 300 গ্রাম বাতাস দিছে আমার। আমি বললাম আপনি এই পর্যন্ত যত ফল আপনি বিক্রি করেছেন, এই যে ঝুলি ফ্যান শাসা করে ঘুরে, ঝড়ের মতো একবার শাসা করে ঝড়ের মতো ঘুরে, এই যে ফ্যান বাতাস আপনি খেয়াল করছেন না কেন? যখন মিটারের মধ্যে বাতাসের চাপ খায়, মিটারের ওয়েট, ওজন বেড়ে যায়। আপনি যতজনকে ফল দিয়েছেন, মানুষের কাছে বিক্রি করেছেন, আর তারা যদি আপনাকে ক্ষমা না করে কিয়ামতের ময়দানে, আপনি তো কিয়ামতের ময়দানে আপনি পার পেয়ে যেতে পারবেন না।
আপনি ওজনে কম দিলেন, মানুষকে ঠকালেন, এটা ওই গাড়ির মধ্যে রেকর্ডার আছে না নাই প্রত্যেকটা মানুষের? এটা ধরা পড়বে কি পড়বে না? যে দেশের জনগণকে ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যায়, ওটা মনে হয় রেকর্ডারে ধরা পড়বে না? ওটাও পড়বে। রাতের আধারে চুরি করে গরিব মানুষ, অসহায় মানুষের চাল ডাল গরু ধোঁকা দিয়ে তারা বিক্রি করে খায়, এগুলো মনে হয় ধরা পড়বে না? এগুলো করবে, এগুলো ধরা পড়বে। আমার বন্ধুগণ, আপনি যে যা করেন গোপনে রাতের আধারে, আপনি আরেকজনের সাথে কি কথাবার্তা বলেন, মিথ্যা বলেন না সত্য বলেন, সবটা ধরা পড়ে যাবে। আদালতে দাঁড়িয়ে কে সত্য বলছে কে মিথ্যা বলছে, এই সমস্তটা ধরা পড়ে যাবে। কোথায় কি ঘটছে সব এই রেকর্ডারের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা কাজ কর্ম আপনার জীবনে সব রেকর্ডারের মধ্যে ধরা পড়ে যাবে। আপনি একজন দোকানদারের কাছ থেকে বাকি নিয়েছেন বা 10-20 টাকা, আপনাকে বলছেন 10 টাকা আমি পরে দিবনি, আর কোনোদিন আপনি দেন নাই, ওইটা আপনার রেকর্ডারের মধ্যে আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন আমলনামা খুলবেন দেখতে পাবেন রহিমউদ্দিনের কাছ থেকে 10 টাকা বাকি আনছিলাম আর কোনোদিন দেই নাই, সেটা আপনি আত্মসাৎ করেছেন। কিয়ামতের ময়দানে ওই 10টা টাকা আমলনামার মধ্যে থাকবে কি থাকবে না? প্রত্যেকটা কাজ আপনার এখানে রেকর্ড করা হচ্ছে। আমার বন্ধুগণ, স্বামী তার স্ত্রীকে, স্ত্রীর সাথে কি ধরনের আচরণ করে, স্ত্রী তার স্বামীর সাথে কি ধরনের আচরণ করে, সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করে, পিতামাতা সন্তানদের সাথে কেমন আচরণ করে, চেয়ারম্যান মেম্বার জনগণের সাথে কেমন আচরণ করে, জনগণ তাদের সাথে কেমন আচরণ করে, এই সমস্ত কিছু রেকর্ডারের মধ্যে থাকবে কি থাকবে না? সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে। এবার তাহলে আমরা যাই দুনিয়ার জিন্দেগি, দেখলাম আমরা যা কিছু করবো রেকর্ড হচ্ছে। তাহলে এবার পরকালে কিয়ামতের ময়দানে চলে যায়। এখন আর দুনিয়াতে আমরা পরকালে আছি মনে করেন। এই যে আমলনামার কিতাব পেয়ে গেলাম, যখন হাতে দেবে বান্দা একটা একটা করে দেখতে পাবে, তখন বান্দা দেখার পর অবাক হয়ে যাবে যে ছোট্ট ক্ষুদ্র একটা বিষয়, আমি একটি মিথ্যা কথা বলেছিলাম, সেই কথাটাও তো আমলনামার মধ্যে বাদ পড়ে নাই। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব? ওই দিন বান্দা কি বলবে সেই কথাটাও আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ ওই দিন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ওই দিন বান্দা এই সমস্ত কিছু কাজ কর্মগুলো দেখার পরে বান্দা অবাক হয়ে যাবে। দেখবে আমি যে গ্লাসটা দুধ পান করেছিলাম সেই গ্লাসটাও আছে আমার আমলনামার মধ্যে, ওই গ্লাসটা যে মদ পান করেছে সেটাও আমলনামার মধ্যে আছে না নাই? আপনি যে ভিটামিনের ট্যাবলেট খান সেটাও আছে, আবার যে বড় ট্যাবলেট খান সেটাও আছে না নাই? বড় ট্যাবলেট আছে না নাই? আমি একদিকে মাহফিলে গেছি, কয় হুজুর আলোচনার মাঝখানে মাঝখানে বাবার বিরুদ্ধে বললেন। আমি বললাম নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পিতামাতার পক্ষে বলেন, বাবার পক্ষে বলেছেন। আপনি আমাকে বাবার বিরুদ্ধে বলতে পারেন, এটা কেমন কথা? কোন আপনি আমাদের মাথা ঠিক আছে নাকি? কই না হুজুর ওই বাবা না। তখন আমি চিন্তা করলাম বাংলাদেশে তো বাবার অভাব নাই, ভণ্ড বাবা আছে না নাই? আছে না নাই? আমি বললাম তো শাহালি বাবা, কই তাও না। আমাদের কোন বাবা? কেল্লা বাবা, কই তাও না। আমাদের কোন বাবা? যুবক কই ইয়ে বাবা। কি বাবা? ইয়ে বাবা আছে না নাই? এটা কি বড় বড় ট্যাবলেট? এই যে আপনি বড় ট্যাবলেট খান, এটা আমলনামার মধ্যে থাকবে কি থাকবে না? আপনি মদ পান করেন, দুধ পান করেন, যাই কিছু করেন না কেন, বান্দা ওই দিন পৃষ্ঠা উল্টাবে, আমলনামা দেখবে, যখন খুলবে সবটা তার আমলনামার মধ্যে থাকবে। দেখতে পাবে, অবাক হয়ে যাবে আমি কি করেছি। ওই দিন চেয়ারম্যান মেম্বার, ওই দিন এমপি মন্ত্রী ধরা খেয়ে যাবে। জনগণকে দেখাইছে একটা, যখন নির্বাচন আসছে কথা দিয়েছে আমি খুব নামাজি, প্রত্যেক বছর উমরা করি, হজ করি, জনগণকে কথা দিয়েছে একটি টাকা দুর্নীতি হবে না, আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের খেদমত করে যাব সারা জীবন। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না?
আমাকে একবার নির্বাচিত করে দেখেন, আমি আপনার খেদমত করব। আমার টাকা পয়সার দরকার নাই, আমার কোনো কিছু অভাব নেই, আমার আছে। আমি শুধু আপনাদের খেদমত করবো। একটিবার সুযোগ দিয়ে দেখেন, যখন জনগণ ভোট দিয়েছে পরে সে শুধুমাত্র খেদমত করে, এটা কি খেদমত? এবার জনগণকে নিজেও ইয়াবা খায়, জনগণকেও খায়, এরকম এমপি মন্ত্রী বাংলাদেশে আছে না নাই? না বেশি বললাম? আর এই মাদকার সাথে এটার সাথে অধিকাংশ প্রশাসনিক লোক বেশি। আমি যতটুকু তথ্য নিয়েছি, খবর নিয়েছি, বাংলাদেশে যত এমপি মন্ত্রী রয়েছে, প্রশাসনিক লোক রয়েছে, এদেশে প্রশাসন যদি ইচ্ছা করে একবার সিদ্ধান্ত নাই বাংলাদেশ থেকে 1 সপ্তাহের মধ্যে মাদক আমরা মুক্ত করে দিব, সম্ভব? সম্ভব কিনা? সম্ভব। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, যারা এটাকে দূর করবে তারা এটার ব্যবসা করে, তারাই খায়, তারা এটা বেচা কিনা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি করছেন, জনগণকে ধোঁকা দিচ্ছেন, এটা আপনার আমলনামার মধ্যে কিয়ামতের ময়দানে যখন মিলবে, দেখবে আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমাকে কত সম্মান করছে জনগণ, আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, নির্বাচিত করেছিল, কিন্তু আমি যে দুর্নীতিগুলা করেছি, যত অন্যায় পচা কাজ করেছি, এগুলো ওই দিন সারা বিশ্বের মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। তার মুখ মলিন হয়ে যাবে, ছোট হয়ে যাবে, লজ্জায় লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে, জনগণের সামনে মুখ দেখাতে ওই দিন লজ্জাবোধ করবে। কি জবাব দেবে? বাসা থাকবে না ওই দিন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম হিসাব করে করার দরকার আছে না নাই? আমরা যা করি, যা বলি, সমস্ত কিছু আমাদের রেকর্ডারের মধ্যে থাকবে কি থাকবে না? এটা আমাদের আমল না। কারণ আল্লাহ তো আগে বলে দিয়েছেন, আল্লাহ আগে বলে দিয়েছেন যে তোমরা যদি যারা পরিমাণ ভালো কাজ করো সেটাও তোমরা দেখতে পাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ, যারা পরিমাণ তোমরা ভালো কাজ করলে তাও তোমরা পাবে, যারা পরিমাণ অন্যায় করলে তাও তোমরা দেখতে পাবে। এই কথাটা আজকে আপনাদের বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, বোঝা আসতে পারে, নাও বোঝা আসতে পারে। আপনারা এটা মানেন আর না মানেন, বোঝা আসুক আর না আসুক, এটা কোরআনে কারিমের কথা, এটা বাস্তবায়ন হবে কিয়ামতের ময়দানে। যারা পরিমাণ আপনি অন্য কোথাও, যারা থেকে যারা পরিমাণ আপনি এদিক সেদিক হবে না, ওই দিন আপনার জীবনে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে আমাদের হিসাব করা দরকার। আজকে দুনিয়া পেয়ে, এই দুনিয়া পেয়ে আমরা আখিরাতকে ভুলে যাই, আখিরাতের কথা আমরা চিন্তা করি না। আমরা দুনিয়ার লোভ লালসায় কিভাবে মানুষকে ঠকিয়ে, মানুষকে মেরে আমরা ধনী হব, টাকা পয়সা করব, সম্পদশালী হবে, এই চিন্তা চেতনা আমাদের মাঝে থাকে। আমরা মনে করি ঠকিয়ে কাউকে সম্পদশালী করতে পারলেই সফলতা। সফলতা না, কখনো না, এটার নাম সফলতা নয়। যে বান্দা নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পারবে, সেফ থাকতে পারবে, অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সা, অন্যের কোনো কিছু ধরা থেকে, স্পর্শ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে, অন্যায় থেকে নিজেকে সেভ করতে পারবে, ভালো কাজ করতে পারবে, সে দুনিয়াতে ইলিশ মাছ দিয়ে খাক, গরু গোশত দিয়ে ভাত খাক, আর পান্তা ভাত খাক, যেটা দিয়ে জীবন পরিচালনা করুক না কেন, সে বিল্ডিং এ বসবাস করুক আর একটি ছোট করে ঘরের মধ্যে বসবাস করুক, যেভাবে তার জীবনটা পরিচালনা করুক না কেন, কিন্তু ওই ব্যক্তি, ওই বান্দা সফলতা অর্জন করবে যে মানুষের হক থেকে, বান্দার হক থেকে দূরে থাকতে পারবে, হক নষ্ট করবে না, এরপরে অন্যায় থেকে, পাপাচার থেকে দূরে থাকতে পারবে, আল্লাহর বিধানগুলো পালন করতে পারবে, সত্যকে সত্য বলে জানতে পারবে, মিথ্যাকে মিথ্যা বলে জানতে পারবে, সত্যরা সত্য বলবে, মিথ্যাটা মিথ্যা বলবে, সত্যের পথে চলতে পারবে, মিথ্যা থেকে দূরে থাকতে পারবে। কিয়ামতের ময়দানে ওই বান্দাই সফলতা অর্জন করবে। বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়াতে উল্টা দেখি, আমরা মনে করি দুনিয়াতে মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা করে যেভাবে পারি না কেন, আমরা যদি দুনিয়াতে কোনো কিছু করতে পারি তাহলে এটা নাকি সফলতা, এটাই সফলতা বুঝি আমরা। কিন্তু না,
কোরআন এবং হাদিসের চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা হলে এটার নাম সফলতা নয়, এটার নাম বিফলতা। আপনি যে দায়িত্ব পারবেন না, সেটা আপনি যদি দায়িত্ব গ্রহণ করেন, পারলেন না, কিয়ামতের ময়দানে জবাবদিহি আছে না নাই? এই দায়িত্বের জন্য আপনাকে জাহান্নামী হতে হবে। আর আপনাকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি যদি এই সমস্ত অন্যায় পাপাচার থেকে দূরে থাকতে পারেন, আপনি যদি কোরআনের হুকুম বিধান মোতাবেক, শরিয়া মোতাবেক যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জন্য সফলতা। আরে মানুষ ওই দিন আফসোস করবে যে কি কাজগুলা করেছে। আর যারা দুনিয়াতে কষ্ট করবে, সৎ পথে চলতে গেলে কষ্ট হতেই পারে, হবে কি হবে না? হতে পারে আপনার কষ্ট, কিন্তু যে কষ্ট করে জীবন যাপন করবে, অন্যায় থেকে দূরে থাকবে, তাহলে কিয়ামতের ময়দানে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলছেন, আদাত্তা লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুনু সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি তাদের জন্য যারা আমলে সালেহ করবে, আমার হুকুম পালন করবে, আমার আনুগত্য করবে, অন্যায় থেকে দূরে থাকবে, তাদের জন্য আমি এমন নিয়ামত তৈরি করে রেখে দিয়েছি যা কোন চোখ কোন বান্দারে কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই এই নিয়ামতের কথা, কোন মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই। তাদের জন্য আমি কি নিয়ামত রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে তাদের আমলের বিনিময়ে, তাদের কর্মের বিনিময়ে, তাদের ভালো কাজের বিনিময়ে তাদেরকে আমি এই নিয়ামত তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের জান্নাত আমরা চাই কি চাই না? আমরা যদি নিয়ামতের জান্নাত চাই, তাহলে আমাদেরকে সত্যের পথে চলার দরকার আছে না নাই? এই কোরআনের পথে চলতে হবে। কিয়ামতের ময়দানে দেখবেন আপনি কোনটা করেন। আপনি কি এক রশি ধরেন, নাকি 8 রশি ধরেন, না 14 রশি ধরেন? আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন কোরআনে কারিমার মধ্যে এক রশির কথা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি আবদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। কোরআন হচ্ছে, তুমি কোরআনের রজ্জু ধারণ করো, এটাই হচ্ছে স্পষ্ট আলো। এই কোরআনই তোমাদেরকে কিয়ামতের ময়দানে শিফা দান করবে। কিয়ামতের ময়দানে এই কোরআনই তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা দেখি বাংলাদেশে, আমাদের দেশে রশির অভাব নাই। 8 রশি, 14 রশি, 21.5 রশি, রশির অভাব নাই। মানুষ কত রশি ধারণ করেছে, কিন্তু আল্লাহ বলেছেন কয় রশির কথা? এক রশির কথা। এক রশি ধরতে হবে, সেটা কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। এই রশি আল্লাহ রশি। একটা রশির 2টা মাথা থাকে। এই কোরআনে কারীম একটি রশি, আল্লাহ এই রশির এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। যারা এই কোরআন নামক রজ্জু ধারণ করবে, রশি ধারণ করবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে এক মাথা, আর পৃথিবীতে এক মাথা রয়েছে। যারা কোরআন ধারণ করবে, কোরআনকে মানবে, কোরআন অনুসরণ করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ওই রশির মাথা ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কোরআন নামক রশি ধরার জন্য তৌফিক দান করুন। আমরা যদি এই রজ্জু ধারণ করে রশি ধরে আল্লাহ জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে করি আমিন। এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।